मुझे बताओ, क्या तुम भी पढ़ने जाते हो या फिर केवल चमक चमक कर इतना धूप इतराते हो? तुम्हारे आते ही मुझको तो मम्मी रोज जगा देती है। मीठे मीठे सपनों से मुझको धूप मीठे मीठे सपनों से मुझको दूर भगा देती है। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমি ভালো আছি। আমার পরিবারের সবাই প্রত্যেকেই অনেক দিন বাদে অনেক শারীরিকগত দিক থেকে ভীষণই ভালো আছে, মানসিক দিক থেকেও আমরা ভালো আছি। আর আজকে যেখান থেকে ব্লগটা শুরু করেছি নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, আমার মেয়েকে পড়াচ্ছিলাম এবং সম্প্রতি তার হিন্দি পরীক্ষা একেবারে দরজায় কড়া নাড়ছে বলতে পারেন। আইসিএসসি বোর্ডের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি স্কুলে, এবং সেটা নিয়ে খুব ব্যস্ত আছি, যার জন্য প্রতিদিন নিয়ম মাফিক ব্লগ আমি দিতে পারছি না। তবে হ্যাঁ, দর্শকদেরকে ভালোবাসি, সেই কারণে কন্টেন্ট আমি তৈরি করে রাখছি এবং আপনাদের সঙ্গে বিশেষ কিছু কথা যেগুলো শেয়ার করতে বড্ড বেশি মন চায়। আসল কথা কি জানেন তো বন্ধুরা, আমরা ভীষণভাবে আজকাল ব্যস্ত। আমাদের এই হাউস ওয়াইফদের না একটা গন্ডগোল বাধে, সেটা হচ্ছে আমরা কথা বলার লোক পাই না। এই ব্লগিং এর মাধ্যমে আপনাদের সঙ্গে যেটুখানি রিলেট করতে পারি সেটুখানি অনেক। যে কথাগুলো এখন মনের কোণাতে নাড়া দিচ্ছে, মনে হচ্ছে সেই কথাগুলো এক্ষুনি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। করব, নিশ্চয়ই করব, একটু বাদেই হয়তো বা করবো। আজকে আমার মেয়েকে নিয়ে সঙ্গে করে চলে এসেছি ছাদে, এবং আমি তো রোজই গাছপালাগুলোর সাথে একটু কথা বলি, একটু সময় কাটাই। এটা আমার রোজ নামচার একেবারে নিয়মের মধ্যে পড়ে। তাতে করে আমার মন ভালো থাকে। আমার মেয়েও দেখছি আস্তে আস্তে সেই পথেরই পথিক হয়ে উঠছে। আমাকে বলছে, মা তুমি আমাকে একটা গাছ কিনে দেবে, সেটাকে আমি জল দেবো, সার দেবো, যেভাবে করে তুমি দাও আমিও সেভাবে করেই দেবো। আমার শুনে ভালো লাগছে, এবং সেটা শুনেই আমি ওকে গাছপালা সম্পর্কে আরো বিশেষভাবে আগ্রহী করে তুলছি। আমি চাই এই জিনিসগুলো হোক। বাচ্চাদেরকে যতটা নেচারের সাথে কানেক্ট করা যায় ততটাই কিন্তু ভালো। যাই হোক, ওর যে এই আগ্রহটা বেড়েছে এটার জন্য আমি ভীষণভাবেই খুশি, এবং আমি এটাই চেয়েছিলাম। বাজে চিন্তা ভাবনা মাথায় না আসুক এটাই চাইছি, এবং সেটা না এসে যদি এই সমস্ত জিনিস নিয়ে থাকা যায় তাহলে মন্দ কি, তাই না? আজকে ব্লগটা বলতে পারেন একটুখানি অন্য রকমের ব্লগ হবে। বিশেষ করে বড় ব্লগ আমি করছি না, কারণ রোজকার দিন যাপন একই রকমের জিনিস আপনাদেরকে দেখিয়ে বোর করার কোনো মানে হয় না। তাই একটু অন্য ধরনের জিনিসই দেখাতে চাই, এবং আমার ব্লগের মাধ্যমে একটু অন্য ধরনের কথাও বলতে চাই। অনেক কথা মনে পড়ে জানেন তো, এই ছাদে যখন দুপুরবেলা যখন ছাদে আসি অনেক কথা মনে পড়ে। এক এক সময় ছাদের একটা কোনায় গিয়ে দাঁড়িয়ে যাই এবং আকাশের দিকে তাকিয়ে থাকি। সেই সময় প্রচুর কথা মনের কোণাতে যেন উঁকি মারে। কখনো বা চোখ বেয়ে জল নেমে জলের ধারা ঝরে যায়, আবার কখনো বা মুখের কোণাতে একটু হাসি ফুটে ওঠে। তো যাই হোক, চোখের জল, হাসি, কান্না সমস্ত কিছু মিলেই প্রত্যেকের জীবন। শুধু মেয়েদের জীবনের কথা বলবো না বন্ধুরা, হাসি কান্নায় মিলিত জীবন ছেলেদেরও। মানুষ মাত্রই সুখ আর দুঃখের সংমিশ্রণ, আর কিছুই নয়। জীবনটাই তো তাই, তাই না? জানেন তো, দুপুরবেলা মানে একটা অন্যরকম সময়। এই একটুখানি বিরতি, একটুখানি অলসতা, আবার কিছুটা স্মৃতির আনাগোনা, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু দুপুরবেলাটা শুরু হয়। আর আমি ছাদে অনেকটা সময় এই দুপুরবেলাতে কাটাই। প্রত্যেক দিনই কাটাই, আজকেও কাটাচ্ছি। তবে আজকে আমার মেয়ের সঙ্গে বিশেষ করে সময়টা কাটিয়েছি। তার কারণ একটুখানি ওর কেশে পরিচর্যা করতে হবে। চুলটা একেবারে ড্রাই হয়ে গেছে। যে তেলটা আমি ঘরে বানিয়েছি সেটা একটুখানি ভালোভাবে ওর চুলে বিলি কেটে কেটে লাগিয়ে দেবো। এবং যখন সেটা করছিলাম না, তখন অনেক কথা মনে পড়ছিল। আমি যখন ছোট ছিলাম, চাম্পাহাটির বাড়িটা কিন্তু আজকের মতন ছিল না, এত কিছু ছিল না, এরকমও ছিল না। বলতে পারেন যে গাছপালায় ভর্তি ছিল এবং নিস্তব্ধ ছিল। এখন তো অনেক কিছুই পাল্টে গেছে, তখন একেবারেই অন্যরকম ছিল। সেদিনের দুপুরগুলো মানেই ছিল রান্নাঘর থেকে ভেসে আসা গরম গরম ভাত, ডাল, মাছের ঝোল, এবং সেই সঙ্গে এক গামলা ভেজানো আমসত্ত্ব।
শীতের দুপুর তো এই সমস্ত কিছু নিয়েই চলতো। এবং দুপুরবেলা সবাই মিলে চান করতে যাওয়া আমাদের ওই পুকুরটিতে, সবাই মিলে ঘাটের ধারে বসে গল্প করা, রোদ পোয়াতে পোয়াতে আর চান সেরেই একেবারে ঠাকুমার লেপের তলায় ঢুকে যাওয়া, আর সেই সঙ্গে রাজা রানী রূপকথার নানান গল্পের দেশে পাড়ি দেওয়া। গল্প শুনতে শুনতে ঘুমিয়েই পড়তাম, আবার ঘুমিয়ে ঘুমিয়ে সেই দুপুরবেলা আবার স্বপ্নও দেখে ফেলতাম। সত্যি কি অদ্ভুত ছিল না? এখন ভাবলে মনে হয় সত্যি সেই দুপুরবেলাগুলো কত ভালো ছিল বলুন তো, স্বপ্নের মতন। আর এখন এখন নিজের জন্য কোনো সময়ই নেই। এখন পুরো সময়টাই ছেলে মেয়েদের জন্য। এই মেয়ের পড়াশুনো, মেয়ের টিউশন, মেয়ের নাচের ক্লাস, ছেলের পেছনে সময় দিতে হয়, সংসারের কাজ, আবার বাড়ি ঘরের যত্ন নেওয়া, এই সমস্ত কিছুর পিছনে সময় কেটে যায় সত্যি। কিন্তু জানেন তো বন্ধুরা, এখন যখন আবার জানলার ফাঁক দিয়ে দুপুরবেলা বিছানায় রোদ এসে পড়ে না, তখন মনে হয় যে আবার কি সেই দুপুরগুলোকে আমরা ফিরে পেতে পারি না? কিন্তু যে সময়টা চলে যায় বন্ধুরা, সেটা চলেই যায়। সেটা ভালো হোক, মন্দ হোক, যাই হোক না কেন। এই কথাগুলো বা এই সময়গুলো কিন্তু চিরকালই মনে থেকে যাবে। আশা করছি আমার এই ব্লগটা আজকে দেখে আপনারা অনেকেই হয়তো রিলেট করতে পারবেন। অনেকেরই হয়তো এরকমটাই মনে হয়, বা অনেকেরই ছোটবেলাকার দুপুরগুলো হয়তো এইভাবে করেই কেটেছে। আবার তারাও হয়তো চাইছেন যে একইভাবে ওই দুপুরগুলো আবার ফিরে আসুক। এগুলো সবটাই কিন্তু স্মৃতি বন্ধুরা। আসলে আপনি জীবন থেকে কখনোই আপনার স্মৃতিগুলোকে বাদ দিতে পারবেন না। সেগুলো যতদিন আপনি বেঁচে থাকবেন, সেগুলো আপনার সঙ্গেই, আপনার মধ্যেই বেঁচে থাকবে। এগুলোই তো জীবনের সম্পদ, তাই না? আসলে আমি একটুখানি আমি বলতে পারি। আমার দিন শুরু এবং শেষ সবটাই ঘরের মধ্যেই ছিল। ছোটবেলাতে সেভাবে করে বাবার সাথে কোথাও ঘুরতে যাইনি। হ্যাঁ, কিছু জায়গাতে নিশ্চয়ই গেছি। যেমন যখন 5 এ পড়তাম তখন দীঘাতে গেছি। যখন একটু বড় হলাম তখন দাদুর সাথে, আমার মামির সাথে, বা আমার পরিবারের সাথে বলতে পারেন দেরাদুন, মুসৌরি, বৃন্দাবনে গেছিলাম। আবার যখন আরেকটু বড় হলাম তখন পুরীতে গেছিলাম। সেখানেও দাদু আর মাসিদের সাথে গেছিলাম। ওই আরকি। এইভাবে করেই সময়টা কেটে গেছে। আর এই তেলটাকে এখন একটুখানি আপনাদেরকে দেখালাম এইজন্যেই যে এই তেলটা লাগিয়ে বা ব্যবহার করে আমি উপকৃত হয়েছি। তো যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে কথা বলতে বলতে পুজো দেওয়াও প্রায় শেষ হয়েই গেছে। আর আজকের ব্লগটাও কিন্তু একেবারে শেষের দিকে। তো যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারাও ভালো থাকুন, সুখে থাকুন। আবার দেখা হচ্ছে আরো একটা ব্লগে।